বাবার নামেই হওয়া উচিত। কেউ নিরাপদ না। আমি শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষক, আমি 3বার ওনার সাথে মিটিং করেছি। যতবারই গিয়েছি আমার একটা ছোট্ট ছেলে, তারপর 7 বছর 8 বছর 11 বছরে আমি ওনার কাছে নিয়ে গেছি, আমার বাচ্চাটার সাথে গেছে। বরাবর 3-4 ঘন্টার মিটিং এ উনি আমার বাচ্চাটা সারাক্ষণ খুলে নিয়ে মিটিং করছে। সেই মানুষ কিভাবে হয় একজন শিক্ষার্থীর মৃত্যুকারী? তিনি যদি হন এই মিথ্যা মামলার আসামি, তাহলে আমরা সবাই আসামি। বর্তমান সরকার আমাদের সবাইকে আসামি করুক, সবাইকে জেলে নিয়ে পড়ে রাখুক। অন্যথায় এই মিথ্যা মামলা কিভাবে প্রত্যাহার করবে সেটাই সরকারের বিষয়। তারা কিভাবে মিথ্যা মামলা থেকে ওনাকে অব্যাহতি দিবেন সেটা তারা বিবেচনা করুক। নতুবা আমরা সারা বাংলাদেশে যারা ওনার আন্ডারে আছি, আমরা সবাই এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিখ্যাত শিল্পপতি জনাব সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেবের বিরুদ্ধে যে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে, সে মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে। আমাদের নিবেদন, তিনি যেন সব দিক বিবেচনা করে সুন্দরভাবে বিশ্লেষণ করে এই মামলা থেকে যেন সুফি সাহেবকে অব্যাহতি প্রদান করেন। ছাত্র ছাত্রী এলাকাবাসীর পক্ষ থেকে আমরা সুফি মিজানুর রহমান সাহেবের মিথ্যা মামলার তীব্র নিন্দা প্রকাশ করছি। লক্ষ কোটি মানুষের হৃদয় স্পন্দন, যিনি এই বাংলাদেশের কোন আনাচে কানাচে এই মানুষটার নাম বললে সবাই চিনে। উনি একজন ব্যবসায়ী, একজন ধর্ম মতবাদী মানুষ। উনির মতো মানুষ কোনো অন্যায় কাজ করতে পারে না। তাই এই সরকারের কিছু কুচক্রী মহল বিভিন্ন পায়তারা করে এই মিথ্যা মামলায় জড়িয়ে তার মান সম্মানকে হেয় প্রতিপন্ন করার জন্য পায়তারা করছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। সকল স্তরের জনতা যেখানে আছে, টিচার, যেখানে মাদ্রাসা মসজিদের খেদমতরত শিক্ষকগণ, যেখানে আছে কাঞ্চন ব্যবসায়ীদের সর্বস্তরের জনতা, যেখানে আছে কোচি থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের উপস্থিতি আমরা আপনার বরাবর জানাতে চাই। আমাদের এই মহান মানব, আমাদের এই মানুষ গড়ার কারিগর, যিনি একটা পিঁপড়া মারা পর্যন্ত যার বিবেচনায় আসতে পারে না, উনি কখনো মানবের সৃষ্টিকুল মানুষকে কখনো উনি হত্যা করতে পারে না। সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মানুষ হত্যা করা, বিশেষ করে ছাত্রদেরকে হত্যা করার চিন্তাই আসতে পারে না। উনি তো ছাত্রদেরকে উৎসাহ অনুপ্রেরণা যোগান। সুতরাং এমন একজন মহান মানবের ব্যাপারে বিবেচনামূলক আপনারা সিদ্ধান্ত নেবেন। আমরা চাই অচিরেই অনতিবিলম্বে ওনাকে এই মিথ্যা মামলা থেকে প্রত্যাহার করা হোক এবং জাতির সামনে ওনাকে ওনার সম্মান আবার ফিরিয়ে দিয়ে ওনাকে এই জাতির কাছে গর্ব করে গড়ে তোলা হোক। কারণ আমরা চাই উনি আদর্শবান মানুষ, আদর্শ নিয়ে বেঁচে থাকুক এবং ওনার আদর্শের ভিতরে কোনো কালি লেপন না করুক। আল্লাহ সুফি মোহাম্মদ মিজানুর রহমান স্যারের উপর যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমরা অনতিবিলম্বে চাই সারা বাংলাদেশের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ, সুফি মিজানুর রহমান স্যারকে নিঃশর্ত মুক্তি দিয়ে এই জাতিকে কলঙ্ক থেকে মুক্ত করতে হবে। এর বাহিরে আমাদের চিন্তা চাওয়া নাই। সুফি মোহাম্মদ মিজানুর রহমান ছাত্রদেরকে হত্যা করতে দূরের কথা, তিনি শিক্ষা বান্ধব, গরিব বান্ধব, দেশপ্রেমিক। তিনার প্রতি এই মিথ্যাচার করা, যারা এই দুষ্কৃতি, তাদেরকে শাস্তি দেওয়া যায় না।